হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। কি মোমো বানাচ্ছি, রেসিপিটা দেখবে না? আরে যেও না, লাউ নিয়ে এসছি বলে ভেবো না যে আবার লাউ দিয়ে কিছু বানিয়ে দেবো। হ্যাঁ, লাউ দিয়েই আজকে বানাবো লাউয়ের একটা মোমো রেসিপি। তো চলো, লাউগুলোকে ভালো করে গ্রেট করে, একটুখানি বেশি জল ছিল তাই জন্য একটু শুকিয়ে নিচ্ছি। এমনিতে যারা চাও হাত দিয়েও জলগুলো চিপে নিলেও হয়, তো আমার অত টাইম ছিল না তাই জন্য ভাবলাম জলগুলোকে ভালো করে শুকিয়ে নিই। তো লাউগুলোকে ভালো করে গ্রেট করে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ওগুলোও গ্রেট করে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে ফেলেছি। এইবার যথাযথ মোমো হয় ময়দার, কিন্তু আমি বানিয়েছি আটার। এটা কিন্তু খুব হেলদি, বানিয়ে খেতে পারো। আর যারা ওয়েট লসে আছো তারা এই মোমোটা অবশ্যই খেতে পারো, ট্রাই করতে পারো বাড়িতে। চলো এবার মোমোগুলো এক এক করে গড়ে নিই। আর এরকম করে লাউগুলো ভেতরে দিয়ে এরকম করে মোমোগুলো গড়ে নিতে হবে এক এক করে। তোমরা যদি চাও আমি একটা সুজির মোমোর রেসিপিও জানি, সেটা কিন্তু অবশ্যই জানতে হলে কমেন্ট করো, আমি শেয়ার করে দেবো। চলো এক এক করে মোমোগুলো এবার বানিয়ে নিই আর স্টিম হতে বসিয়ে দিই। এই যে আমার ইডলির যে প্যানটা আছে ওটাতেই আমি মোটামুটি মোমো বানাই, তো সেটার মধ্যেই আমি মোমোগুলো বসিয়ে দিয়েছিলাম। আর যারা যারা এই মোমোগুলো খেতে ভালোবাসছো বা বাড়িতে ট্রাই করতে চাইছো, সেটা কিন্তু অবশ্যই আমার রেসিপি দেখে করতেই পারো। চলো মোমোগুলো খাওয়ার জন্য একটা ঝাল চাটনি বানাই। তার আগে শুকনো লঙ্কা, রসুন, টমেটো ভালো করে ওগুলোকে ভেজে এগুলোকে একটু ঠান্ডা হতে দিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আমাদের ঝাল চাটনি রেডি। সত্যি বলতে এই চাটনিটা একদম পুরো দোকানের মতো খেতে হয়। যারা বানাতে চান তারা কিন্তু অবশ্যই বানাতে পারেন। এই যে চাটনিটাকে হালকা একটুখানি গরম করে নিলেই হবে। চলো দেখতে দেখতে আমার মোমোও রেডি আর সবগুলো স্টিম হয়েও গেছে। কারা কারা এই আটা মোমো রেসিপিটা দেখে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এটা কিন্তু খুব হেলদি, সত্যি বলতে যারা যারা লকি খেতে পছন্দ করে না তারাও আজ থেকে লকি খেতে পছন্দ করবে। চলো আজকের মতো এখানেই, টাটা।